আসসালামু আলাইকুম। ফেসবুকের একটা কমন সমস্যা আছে। তো এই সমস্যাটাই পড়েনি এমন কোনো ফেসবুক ব্যবহারকারী নাই যে এই সমস্যাটা পড়েনি। তো এই সমস্যাটা হচ্ছে কি? তো এই সমস্যাটা হচ্ছে আপনাদের ফেসবুক আইডিটা যখন অন্য কোনো আইডি থেকে যদি সার্চ করা হয়, মানে আননোন আইডি থেকে যদি সার্চ করা হয় তাহলে কিন্তু আপনার আইডিটা খুঁজে পাওয়া যায় না। এমনকি খুঁজে যদিও পাওয়া যায় সেক্ষেত্রে অনেক নিচে কিন্তু চলে আসে। তো আজকে আমি কথা বলব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা সবার উপরে একদম র‍্যাংকিং এ আপনারা নিয়ে আসবেন। কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন? তো এই সমস্যাটা আমিও পড়ছিলাম। তো আমার আইডিটা সার্চ করার পরে আমার আইডিটা আসলে খুঁজে পাওয়া যায় না। হায়, হায়! অথচ আমি যদি আমার ফ্রেন্ডের আইডি থেকে, যারা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের আইডি থেকে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার আইডিটা কিন্তু সবার উপরে আসে। অথচ যদি আননোন আইডি থেকে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার আইডিটি খুঁজে পাওয়া যায় না, ভ্যানিশ। অথচ আমার ফ্রেন্ডের আইডি থেকে সার্চ করলে আমি কিন্তু ঠিকই কিন্তু খুঁজে পাই। তো আপনারা কিভাবে ফেসবুক আইডিটা সবার উপর একদম টপ র‍্যাংকিং এ নিয়ে আসবেন, তো সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো আপনারা ফুল ভিডিওটি দেখুন, ভিডিওটি স্কিপ করে কিন্তু দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি ফুল প্রসেসটাই ভিডিওটিতে আমি সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে দেব। তো আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটা আপনারা ইজি ভাবে করতে পারবেন। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই এবং সেক্ষেত্রে দেখে নিই কিভাবে আপনারা এই কাজটা করতে হয়। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের যদি সামান্য পরিমাণে যদি উপকার হয় অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি যেই কাজটা দেখাবো এই কাজটা আমরা কম বেশি কিন্তু সবাই কিন্তু জানি। এটা দেখানোর পরে আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি কি এই কাজটাই দেখাবেন? এটা তো আমরা জানি। জি ভাই, আমি এই কাজটাই দেখাবো যেগুলো আপনারা জানেন। আমরা সকলেই জানি, কিন্তু আমরা এটা জানি না যে এই জিনিসটার কাজটা এটা হতে পারে বা এই জিনিসটা দিয়ে আমাদের প্রোফাইলটা সার্চ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে। তো এটা কিন্তু আমরা 90% লোক কিন্তু জানি না, কিন্তু এটা সম্পর্কে আমরা কিন্তু সকলেই কিন্তু জানি। তো চলুন শুরু করা যাক। সরাসরি চলে আসবো আমাদের ফেসবুকের মেন অ্যাকাউন্টে। তো ফেসবুকে আসার পরে আপনারা চলে আসবেন আপনাদের প্রোফাইলে। তো আপনাদের প্রোফাইলে আসার পরে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, আপনারা 3 ডট এইখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরপর আপনি এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটও ক্লিক করে দিবেন। এরপর আপনারা একদম নিচে চলে আসবেন, এডিট ইওর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন আদার নেমস। এখানে আসার পরে আপনারা এখান থেকে চাইলে কিন্তু এখানে নাম সেট করতে পারবেন, ঠিক আছে? আপনারা কিন্তু সকলে জানেন যে এখানে আপনারা নিক নাম সেট করতে পারেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন জিনিস, যে আপনি যে নিক নামটা সেট করবেন, বুঝতে পারছেন? মানে আপনাদের যে প্রোফাইলের নামটা, সেই প্রোফাইল দিয়ে যদি সার্চ করে যদি না কেউ খুঁজে পায়, তাহলে আপনারা যেই নিক নেমটা দিবেন সেই নিক নেমটা দিয়ে আপনারা সার্চ করবেন। অবশ্যই আপনাদের প্রোফাইলটা কিন্তু সবার সামনে চলে আসবে। তো আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি এখন সার্চ করে দেখাবো, তাহলে আপনাদের হয়তো বিশ্বাস হবে। তো যাই হোক, আমি এখন আমি অন্য একটা আইডিতে যাব, অন্য একটা আইডিতে গিয়ে আমি দেখাবো যে আসলে এটা কাজ হয় কি না হয়, ঠিক আছে? তো আমার আইডিটার নাম হচ্ছে, আপনারা দেখেন একটু ভালো করে, হয়তো তখন হয়তো বলতে পারেন যে ভাই মিছা কথা। এই যে আমার আইডির নাম হচ্ছে এমডি সুলাইমান, ঠিক আছে? তো আমি যাই হোক আরেকটা আইডিতে চলে যাব। আমি এখন আরেকটা আইডিতে চলে আসলাম। এখন এই যে সার্চ অপশন দেখতে পাচ্ছি, আমি এখানে এখন সার্চ করব যে আমার আইডিটা আসে কি না আসে। MDSOLAIMAN। তো সার্চ করলাম, সার্চ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট র্যাঙ্কিং এ কিন্তু আমার আইডিটা কিন্তু চলে আইছে। তো আগে যখন আমার এইগুলো সেট করা ছিল না, তো সেট না করার কারণে কেউ ফার্স্ট র্যাঙ্কিং কিন্তু আসতো না, অনেক নিচে কিন্তু আমার আইডিটা কিন্তু শো করতো। তো এরপর আমি নিক নাম দিয়ে এখন সার্চ করে দেখাবো যে নিক নেমটা দিয়ে কি আসে কি না আসে। তো যাই হোক, আমি নিক নামটা হচ্ছে সাল্লু ভাই, SALLU স্পেস VAI। তো সাল্লু ভাই লিখে আমি সার্চ করব আসে কি না আসে। তো সাল্লু ভাই লিখে আসা তো সাল্লু ভাই লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমডি সুলাইমান, এরপরে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন দিয়ে সাল্লু ভাই নিক নেমটা কিন্তু শো করছে। যদি আপনি ক্লিক করেন এরপর নিক নামটা কিন্তু আপনার খুঁজে পাবেন না, ঠিক আছে? নিক নেমটা খুঁজে পাবেন না, কিন্তু আপনাদের নামটা শো করবে। তো আপনারা চাইলে আপনাদের নিক নেমটা আপনাদের মেন প্রোফাইলে শো না করেও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি এটা একটু দেখে নিই যে সেটা কিভাবে কাজ করে। তো সেটা করার জন্য আবার আমি চলে যাব 3 ডট, এবার এডিটে ক্লিক করব। এরপর আমরা আবার এই এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব। তো আমরা এখন নিচে চলে আসবো, ঠিক আছে? তো নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আদার নেম। তো আপনারা এখানে কি করবেন, আপনারা চাইলে এখানে আপনারা এমন একটা নাম দিবেন যে নামটা দিয়ে সার্চ করলে মানে খুব সহজে কিন্তু বের করা যায়, বা এই নামটা আরো তো এই নামটা আর ফেসবুকে তেমন একটা নাই। আপনারা ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনারা যে নামটা দিবেন আপনাদের নাম নিজের, তো সেই নামটাও আপনারা চাইলে নিক নেম ইউজ করতে পারেন। তারপরে কিন্তু ডাবল কিন্তু এটা র্যাঙ্কিং এর জন্য কাজ করে। তো যাই হোক, আপনারা এখানে যে কোনো একটা নামে আপনারা দিয়ে দিবেন। তো আমি একটা যে কোনো নাম, ধরুন আমি আমার এমডি সুলাইমান আমি এটা দিয়ে দিচ্ছি।
তো এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে শো অ্যাট টপ অফ প্রোফাইল, মানে এটা যদি টিক মার্কটা দিয়ে দেন, আপনারা টিক মার্ক কিন্তু দিয়ে দিলে আপনাদের যে নাম দেখতে পারবেন প্রোফাইলের পাশে কিন্তু আপনাদের নামটা কিন্তু শো করবে, নিক নেমটা, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এই টিক মার্কটা উড়ে নেবেন, নিক নাম শো করার দরকার নেই, তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না, তাহলে কিন্তু ভালো হবে আপনাদের জন্য। তো এরপরে আপনি সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে আপনারা যদি এই যে এখন এমডি সুলাইমান বা সাল্লু বা এগুলো দুটো লিখে যদি আপনারা সার্চ করেন, অবশ্যই কিন্তু আমার আইডিটা কিন্তু সবার উপরে ইনশাল্লাহ কিন্তু চলে আসবে। তো এভাবে চাইলে আপনারা আপনাদের আইডিটাকে কিন্তু সবার উপরে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। তো হয়তো আপনারা বলবেন যে ভাই এই সেটিংসটার জন্য এত কাহিনী। জি ভাই, এই সেটিংসটার জন্য এত কাহিনী আমরা আসলে সবাই ইউজ করি, কিন্তু আসলে এটার যে অরিজিনাল যে কাজটা আমরা কিন্তু কাজটা জানি না। তো না জানার কারণে আমাদের প্রোফাইল কিন্তু সবার নিচে কিন্তু থাকে, বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের উপকার হয়েছে। তো উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি দেখলে লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিতে ফলো করে আর রাখবেন। আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে সেই কমেন্টের রিপ্লাই দেবো এবং আমি সেই কমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।